প্রতি মাসে 3টে করে রেল দুর্ঘটনা। তথ্য জানার অধিকার আইনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নিত্যদিন রীতিমতো আশঙ্কা প্রায় 2 কোটি যাত্রীর জীবন। কেন ভারতীয় রেলের এমন দুর্দশা? কারণটা এবার প্রকাশ্যে। যতই বন্দে ভারত এক্সপ্রেসের দামামা বাজুক না কেন, করমণ্ডল বা রাঙ্গাপানির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিংবা চক্রধরপুরে মুম্বাই মেল থেকে নলপুরের সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে আসল চেহারাটা যেন দেখিয়ে দেয় ভারতীয় রেলের। সম্প্রতি দেশের তথ্য জানার অধিকার আইনে পাওয়া খবর এসেছে, গত 5 বছরে প্রতি মাসেই 3টে করে দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। কিন্তু খামতিটা কোথায়? কেন এমনটা ঘটছে? কেন যাত্রীদের প্রাণ নিয়ে ছেলেখেলা চলছে এভাবে? 2023 সালে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দাবি করা হয়েছিল দুর্ঘটনা বৃদ্ধির জেরে চিন্তার চোরা স্রোত বইছে খোদ রেলেরই অন্তরে। দেশের বিভিন্ন বিশেষজ্ঞদের দাবি, এদেশের সাম্প্রতিক রেল দুর্ঘটনার 3/4 হচ্ছে লাইনচ্যুতির কারণে। লাইনচ্যুতি রুখতে সর্বাগ্রে প্রয়োজন দশকের পর দশক ধরে ক্ষয়ে যাওয়া লাইনের পরিবর্তন এবং নতুন লাইন পাতার কাজ। কারণ এক্ষেত্রে তাদের দাবি, পুরনো বাড়ির মতোই পুরনো রেল লাইনের ভার বহনের ক্ষমতা কমতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। আর সেই জন্যই প্রয়োজন সেই দুর্বল রেলপথের নিয়মিত তদারকি এবং প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরীক্ষা। এখন উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে রেলের সিগন্যালিং এর এবং পয়েন্ট ক্রসিং ব্যবস্থায়। রাস্তায় মোটর গাড়ির চালক স্টিয়ারিং হাতে যেভাবে দিক পরিবর্তন করতে পারেন, সেটা কিন্তু প্রায় অসম্ভব ট্রেনের চালকের ক্ষেত্রে। ট্রেনের চালক ট্রেন চালান সামনে থাকা সিগন্যালের সংকেত এবং বিভিন্ন ক্রসিং এ প্রযুক্তি নির্ভর উপায় স্থির করে দেওয়া রেল লাইনের উপর দিয়ে। পয়েন্ট ক্রসিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত থাকে রেলের সিগন্যালিং ব্যবস্থা। তাই বলতে পারেন ট্রেনের নিরাপদ যাত্রা মূলত নির্ভর করে ট্রেনের সিগন্যাল, পয়েন্ট ক্রসিং ব্যবস্থা এবং রেল লাইনের হালের উপরে। এই 3টে জিনিসের তদারকির জন্য যেমন চাই উন্নত প্রযুক্তির প্রয়োগ, তেমনই চায় প্রতিটি যন্ত্রাংশের নিয়মিত তদারকিতে রেলের সুদক্ষ কর্মী বাহিনীর অভিজ্ঞতা। কিন্তু উত্তরোত্তর রেলে কমে চলেছে স্থায়ী কর্মী নিয়োগ, বাড়ছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের রেলের পরিকাঠামোর তদারকির কাজে নিয়োগ করা। প্রশ্নের মুখে পড়ছে কর্মী বাহিনীর দক্ষতা, দায়বদ্ধতা। একই সঙ্গে কর্মী সংকোচনের পাশাপাশি রক্ষণাবেক্ষণে বরাদ্দ উত্তরোত্তর হ্রাসকেও রেল দুর্ঘটনার অন্যতম ঝুঁকির কারণ বলে ধরা হচ্ছে। 2022-23 সালে রেলের আয় ছিল 1.2 লক্ষ কোটি টাকা, যার 13.5% খরচ হতো পুরনো লাইন সরিয়ে নতুন লাইন পাতার কাজে। এদেশের জরাজীর্ণ রেল ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে এভাবে বিনিয়োগ প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। ফলে এটা দিনে দিনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেশের সরকারি নীতির ভুলের মাসুল দিতে হচ্ছে ভারতীয় রেলকে। এদেশের যাত্রীবাহী ট্রেনের গড় গতি ঘন্টায় 50 কিলোমিটারের মতো, আর দেশের 2% ট্রেনের গড় গতি ঘন্টায় 75 কিলোমিটারের উপরে। কাজেই দেশের আমজনতার চাহিদা অনুসারে গতির চেয়েও ঢের বেশি প্রয়োজন রেলের সুরক্ষা এবং নিয়মানুবর্তিতা। হয়তো তাহলেই কিছুটা হলেও রোখা যাবে ট্রেন দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।